দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, সাতক্ষীরায় প্রতিকূল পরিবেশে সরিষা আবাদে সফলতা পেয়েছেন কৃষকরা। তাই এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এই বিষয়ে কি বলছে কৃষি বিভাগ, বিস্তারিত জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারুয়ার যে বিস্তীর্ণ যে সরিষা ক্ষেত, সেই সরিষা ক্ষেত আপনি দেখতে পাচ্ছেন। এটি পুরো উপজেলা জুড়ে বললে আসলে কম হবে। আর সমগ্র এই অর্জনের পেছনে কৃষি বিভাগ এবং কৃষকের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যে এই সরিষা দেখতেও মানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে, তারা দেখছে এবং কৃষকদের মুখেও হাসি ফুটে উঠেছে। আমরা কথা বলছি। আচ্ছা, এই যে প্রতিকূল পরিস্থিতি, খরা এবং জলাবদ্ধতাকে মোকাবেলা করে কিভাবে এই সফলতা এলো? ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে সাতক্ষীরা জেলা একটি জলাবদ্ধতা খরা সহিষ্ণু একটি এলাকা, খরাপ্রবণ এলাকা। তার ভিতর থেকেও আমরা বাড়ি সরিষা 14, বিনা সরিষা 9, 27 এই জাতীয় সরিষাগুলো দিয়ে আমরা এই যে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতা এবার ৭,৭২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরিষার পাশাপাশি আমাদের এখানে আমরা প্রায় 40 মেট্রিক টন আমরা মধু আবাদ করতে পারবো। মধু হয়েছে, কৃষক নিশ্চয় খুশি হয়েছে। আপনারা কতটা খুশি? আমরা তো অনেক খুশি অবশ্যই। তাই বাড়ি 14 স্বল্প মেয়াদে শস্য শুনছিলাম যে কৃষক আসলে অনেক খুশি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন পর্যায়ের গবেষকরা পর্যন্ত এই সফলতা দেখতে এই কলারুয়াতে এসেছে। এই যে বিস্তীর্ণ যে সরিষার ফসলের ক্ষেত, সেটিও দেখতে এসেছে এবং সবার মধ্যেই একটা উৎসাহ অবস্থা সৃষ্টি হয়েছে। এই ছিল সর্বশেষ দোয়া। সুমন, আপনাকে ধন্যবাদ।